ঈশ্বর গুরু শরণাম। আজ যে বিষয় নিয়ে একটু কথা বলবো, দুদিন লাইভে চেষ্টা করেছি, টেকনিক্যালি কিছু কারণের জন্য সম্প্রচার ঠিক মতন করতে পারিনি। সবার কাছে ক্ষমা চাই, কেননা সবাই কিছু না কিছু, দুই একটি মানুষ হলেও যারা সত্যের কে ভালোবাসে, তারা দুই একজন নিশ্চয়ই একটু শোনার জন্য ব্যতিব্যস্ত হয়ে যায়। আমি ওই দুই একজনের জন্যই আছি, কেননা সত্য কজন ভালোবাসে সেটাই কথা। সত্য যদি ভালোবাসতো, এখানে অক্ষরে অক্ষরে প্রতিটি বইয়ের লাইন অনুযায়ী সমস্ত কার্য হচ্ছে। 11 বছর ধরে আমি কার্য করছি, সেটা সবার সম্মুখে, এবং 11 বছর ধরে এগুলো সবার সম্মুখেই আছে। কিন্তু যেভাবে যেভাবে দরকার, চারিদিকে সবার যেভাবে সত্য অবলম্বন করা দরকার, তা হচ্ছে না। প্রেম কামনাতীত। সুতরাং একটি উপাসনায় সঙ্গীতমালা বইটা একটু দাও, সঙ্গীতমালা বইটা একটু দাও। এই যে সামনে রয়েছে। আসলে কি, প্রেম কামনাতীত। সুতরাং প্রেমের উপাসনায় কাম্য বিষয়ক শব্দগুলো কোনো রকম ব্যবহার করা যাবে না। কোনো গানে, কোনো শব্দের ভেতরে ওই পুরো উপাসনাটা ওই উপাসনায় যে কোনো গান কেন, যে কোনো রকম শব্দ, চিন্তা, কোনো কিছু সেইগুলো করা যাবে না, কাম্য বিষয়ক শব্দ। তা সবাই এই ভিডিওটা শুনবে যারা, তাদের যদি একটু বুঝতে পারে, তাদের জন্যই আমি এবং তাদের জন্যই সত্য ধর্ম। ওই দুই একটি মানুষের জন্যই সত্য ধর্ম। সত্য ধর্ম সবার জন্য নয়, কিন্তু আপামর সবার জন্যই সত্য ধর্ম এসছে। কিন্তু সত্য চাই কজন? সত্য ভালোবাসে কয়জন? সত্যকে অবলম্বন করছে কজন? কেননা মিথ্যায়, প্রবঞ্চনায় থাকতে থাকতে অভ্যাসে পরিণত হয়েছে। যাই হোক, এবার ফিরে আসি, প্রেমে ফিরে আসি। এতদিন গুরুদেবের একটা গান, মানে গুরু আহ্বান, একটা গান, গুরুদেবের গান না, গুরুদেবকে আহ্বান করা হচ্ছে প্রেমের উপাসনায় সমস্ত জায়গায়। এখানে সেটা হয় না। সেখানে কি কি শব্দগুলো আছে কাম্য বিষয়ক, সেই শব্দ দিয়ে, কাম্য বিষয়ক শব্দ দিয়ে গুরুকে ডাকছি। গুরুদেব এসো প্রেমে আলোক জেলে, আমার রুদ্ধ। এই রুদ্ধ শব্দটা ব্যবহার করতে পারবো না, কেননা প্রেম তো সীমার ঊর্ধ্বে না, অসীম। তো তাহলে রুদ্ধ শব্দটা ব্যবহার করতে পারবো না। প্রথম প্রতিটা লাইনে কেমন কেমন অবস্থা। আমার রুদ্ধ, তার মানে এই যে রুদ্ধ শব্দটা ব্যবহার করতে পারবো না। প্রেমের উপাসনায় গুরুদেবকে যাচ্ছি, তাহলে রুদ্ধ শব্দটা ব্যবহার করতে পারবো না। তারপরে রয়েছে তব কৃপা বিনা, এই কৃপা শব্দ ব্যবহার করা যাবে না, কাম্য বিষয়ক শব্দ। কর্ম শব্দটাও ব্যবহার করা যাবে না। তারপরে হচ্ছে অপূর্ণ, প্রেম অপূর্ণ, প্রেম পূর্ণ। সুতরাং অপূর্ণ শব্দ ব্যবহার করা যাবে না। আলসে শব্দ ব্যবহার করা যাবে না। লালসা শব্দ ব্যবহার করা যাবে না। মোহে শব্দ ব্যবহার করা যাবে না। অচেতন
এই যে চারটে শব্দ ব্যবহার করা যাবে না। আলসে, লালসে, মোহে, অচেতন, চিরযৌবন না? প্রেম চিরজীবন যৌবন তো, চিরযৌবন তো, সতেজ তো। সে আলস্যে থাকতে পারে? আলস্য তার ভেতরে আছে? নেই। লালসা তার ভেতরে আছে? প্রেমে লালসা আছে? নেই। মোহ আছে? প্রেমে মোহ আছে? প্রেম তোমার কাছ থেকে কিছু চায়? তোমার প্রতি প্রেমের কোনো মোহ আছে? নেই। অচেতন, প্রেম অচেতন আছে? সচেতন তো। প্রতিটা প্রেম হচ্ছে মানে উদ্যমে চলে, চিরযৌবন। তাহলে অচেতন, জীবামৃত এই শব্দটাও ব্যবহার করা যাবে। প্রেম তো সবাইকে জীবন দান করে, তাহলে জীবামৃত শব্দ ব্যবহার করা নয়। মাঝে সঞ্চার জীবন। তুমি হরহে বিঘ্ন, বিঘ্ন শব্দ ব্যবহার করা যাবে না। এত কথা তোমাদের এর আগে বলিনি বোধহয়। মানে বিঘ্ন, বিপদ কিচ্ছু ব্যবহার করে না। সুখ দুঃখ চায় না, লাভালাভের অপেক্ষা করে না, কেবল অভীষ্টকে পাইবার জন্য প্রবিষ্ট করে। অভীষ্টটা কি? আকর্ষণ। প্রেমে খালি আকর্ষণ রয়েছে, সে তোমার কাছ থেকে কিছু চায় না। প্রেমের যে ধর্ম, সেই ধর্মের কথাই কিন্তু আছে। তাহলে এই যে এত বড় পাপের একটা, এত বড়, এতগুলো, এই যে গানটা যদি ব্যবহার করে গুরুদেবকে ডাকা হচ্ছে, এই গানটা মানে প্রথম থেকে লাস্ট অব্দি পুরো গানটার ভেতরে ভর্তি না কাম্য বিষয়ক শব্দ? পুরো একদম রসসিক্ত মানে কাম্য বিষয়ক শব্দে ভর্তি, টইটুম্বুর করা রয়েছে। সেই গানটা এতদিন ধরে ব্যবহার হয়েছে, আর করছেও এখনো, বোধহয় এখনো হচ্ছে। তাহলে তাদের তাদের এখনো চেতনা ফেরেনি। কেননা যারা এইরূপ পাপ করছে, তাদের মাকে 10 বার মেরে ফেলেছে। পাপ, মাকে 10 বার মেরে ফেললে যে পাপ হয়, সেই পাপ হচ্ছে। মাতৃহত্যার 10 গুণ পাপ হচ্ছে। প্রেম ভঙ্গের পাপ মানে মাতৃহত্যার 10 গুণ পাপ হচ্ছে। তাহলে এরা নরকে না? এরা সবাই নরকে না? নরকে। এই গান করে যারা প্রেমের উপাসনা করেছে, আজকেই তো বোধহয় প্রেমের মানে আজকে করেছে, এই কালকে করেছে, গতকাল করেছে। তারা পাপ করে বসে আছে অলরেডি, অনেক পাপ জোগাড় করে বসে আছে। এত পাপ জোগাড় করেছে সে আর বলার মতন না, নরকের কীট সবকটা। এতগুলো কাম্য বিষয়ক শব্দ দিয়ে গুরুদেবকে ডাকছে, প্রেমের উপাসনা করাবে। গুরুদেবকে এমন ভাবে ডাকা হয়েছে, গুরুদেব অতিষ্ঠ হয়ে গেছে। অন্য কোনো উপাসনায় যদি এই এই এটা ডাকে তাহলে কোনো অসুবিধা নেই। তাহলে গুরুদেবকে ডাকতে হবে, প্রেমিক গুরুদেবকে এটা কি প্রেমিক গুরু? এটা প্রেমিক গুরু না। তাহলে প্রেমিক গুরু কেমন? প্রেমিক গুরু হতে হবে কাম্য বিষয়ক শব্দ ছাড়া যে গান, সেই গান রচিত করতে হবে। একটি গান রচিত হয়েছে, আমাকে একটু দিয়ে দাও ওই গান, একটু বইটা দাও। হ্যাঁ, 100 দিনের ওটা দাও। তা ওখানে প্রেমের একটি গান রচনা হয়েছে, গুরুদেবকে আহ্বান করা হচ্ছে। প্রেমিক গুরুদেব কেমন, তাকে এতদিন কি হয়েছে ওখানে, আর এখানে কি হচ্ছে, কিভাবে ডাকা হচ্ছে, প্রেমিক গুরুদেবকে ডাকা হচ্ছে।
বাজলো তোমার প্রেমের ধ্বনি, মাতলো যে হৃদয় আজ প্রেমেতে, গুরুর শুনি অমৃতের দ্বার, জাগলো 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 তোমার প্রেমের টানি, সুখের টানে শীতলে হাওয়ায় আগমনীর গান গেয়ে যায়, আবাহনের বাঁশি শুনি শুনিল অন্তরে, বাজলো তোমার প্রেমের ধ্বনি, অন্তরে যা লুকায়ে রাজে, আমার অন্তরে তিনি লুকিয়ে আছে। কার ভেতরে? পরমপিতার ভেতরে তিনি লুকিয়ে আছেন। অন্তরে যা লুকায়ে রাজে, সেই রাজ হৃদয় বিনার সে সুর বাজে। এ বিনা কিসের বিনা? প্রেমের বিনা বাজাচ্ছে তিনি, বাজাবেন। আসো গুরু, তুমি এখানে প্রেমের বিনা বাজাও। এ আনন্দ যোগে করো মোরে অবাধিনী, নিত্য লোকে অভেদ কোলে ভাসে মধুর সমর্পণ, এবার তোমার প্রেম মন্ত্রে মাতাও আপন মনি, মাতলো তোর হৃদয় আজ প্রেমিতে, গুরুর শুনি অমৃতের দ্বারে পৌঁছাবো। এই হচ্ছে প্রেমিক গুরুদেবকে ডাকা হলো। যদি চাও বুঝিতে সত্য, উপাসনা করো নিত্য। উপাসনা হচ্ছে না তো, উপাসনা করতে পারছো না, প্রতিটা মুহূর্তে ভুল করে যাচ্ছ, উপাসনার নামে পাপ করে যাচ্ছ দিনের পর দিন। আর কতদিন? তুমি তো একটি পড়াশোনা তো করেছো, বইটা তো একটু পড়তে পারো, অ আ ক খ একটু তো শিখেছো, বইটা তো পড়ো। তোমাকে তো কান মুলে পড়তে দিচ্ছে না প্ররোচনায়। কি করছো? তাই সবাইকে সাবধান করছি, আমি যদি এই প্রেমিক গুরুদেবকে ডাকি, তিনি না এসে কি পারে আমাকে তো কোলে করে সেই প্রেমের রাজ্যে পৌঁছে দেবে। তিনি আমার ভেতরে বসে বীণা বাজাবে, প্রেমের বীণা বাজাবে। বিষয়টা কি? কিভাবে প্রেম গুণের? এবার প্রেম গুণে আমি আরো কি বলবো। আজকে আজকে কীর্তনের উপাসনা হলো, সমস্ত জায়গায় বোধহয় নেচে বেরিয়েছে আজকে। এই যে কীর্তনের উপাসনাটা হলো, সব জায়গায় বোধহয়, কারণ না নাচতে পারলে বোধহয় শান্তি নেই। কেননা তাদের তো
পাপটা ভালো লাগে? তাই, কেননা সত্য সনাতন পতিত পাবন, পতিত কথার হচ্ছে পাপী যারা, তাদের পতিত শব্দ ব্যবহার হয়েছে। পতিত কথার অর্থই হচ্ছে পাপী। তাহলে যারা যারা নেচে নেচে বেড়াচ্ছে না, এই কীর্তন করে নাচছে জানা, তাদের খুব ভালো লেগেছে, পাপটা হয়েছে সেটা জানাচ্ছে। আমার পাপ হয়েছে, হাততালি দিয়ে দিয়ে। আবার কি, আবার কেউ কেউ ধরে ধরে নাচে, কেউ কেউ আবার সেই সময় আবার অনেকে ধুনুচি নাচায়, ধুনুচি নাচিয়ে গুরুদেবকে, মানে এলাহি ব্যাপার। মানে কত ছোটবেলা থেকে না এই কথাগুলো বলতে হয়। আমার চেতনা একদম ছোট থেকে হয়েছে, 3 বছর বয়স থেকে আমার চেতনা হয়ে গেছে, অনেক চেতনা হয়েছে। আমার মনে আছে, আমার 3 বছর বয়সের কথা মনে আছে। সেই জন্য আমার চেতনা যে হয়েছে আমি বুঝতে পারি। একটা 3 বছরের বয়সে আত্মগ্লানি ভোগ হয়, হয় আমি দেখিয়ে দিয়েছি আত্মগ্লানি কাকে বলে। এ তো 3 বছরেরও কম, একে দিয়ে দেখিয়ে দিয়েছি। এটা দেখে নিও, ও গান করছে, ওই শব্দ ও জানে, ও শব্দ পূর্বজন্মে ও শুনে এসছে, ওই শব্দ, ওই শব্দের সময় হাউ মাউ করে কাঁদছে, শুনে নিও। ওই যে তারও কয়েক মাস আগের কথা, বেশ কয়েক মাস আগে। তখন ক মাস হবে? 3 মাস বয়স, 3 মাস। তাহলে বিষয়টা কি? জানানো হয়েছে তো, উন্নত আত্মা আসবে তোমার গর্ভে, উন্নত আত্মা আসবে, দেখে নিও। তা প্রমাণ তো পেয়েছি, আরো প্রমাণ চাও? তোমরা আছো তো, এই যে শুয়ে রয়েছে না, পেয়ে যাবে। এবার ফিরে আসি এখানে। যদি কারো মনে হয়, এটা শোনার যদি ইচ্ছে হয়, লোভ যদি হয়, দেখে নিও যে ও উন্নত আত্মা কি না। প্রমাণ ওইখানেই আছে। তোমাদের ওই 3 মাস বয়সে কি ওই চেতনা আসবে? ওই শব্দটার মানে জানো? বুঝতে পারবে? কোনো বাচ্চা এগুলো হয়? হয় না। শুনে নিও, যারা শুনেছো তারা জানো। এবার কথা বলি, চেতনাটা ওই ছোটবেলা থেকেই হয়েছে। আমি কোনোদিন জীবনে কোনোদিন এই কীর্তনে কোনোদিন দাঁড়াইনি, আমাকে কেউ দেখেনি দাঁড়াতে। তাহলে আমার সচেতন হলাম কি করে? আমি বিরাট বড় পণ্ডিত না, আমার ভালো লাগেনি দাঁড়াতে। আমি বুঝি নাই বুঝি, এখন তো বুঝলাম যে আমার ওই না দাঁড়ানোটাই আমার কাছে প্রধান হয়ে দাঁড়িয়েছে। আমি দাঁড়াইনি বলে আমার পাপ হয়নি। এই যে বিষয়গুলো একদম ছোটবেলার থেকে, আমি আমার বোধহয় ওই মায়ের গর্ভ থেকে বেরোনোর পর থেকেই ওই দাদুর উপাসনা শুনতে পাই, শুনেই বড় হয়েছে। যা ওরা সবাই ওরকম নেচে বেড়াতো, সবাই নেচে বেড়াতো, আমি ওই বসে থাকতাম ঠায়। ও মহামণ্ডল যখন কোনো কিছু ভাগ হয়নি তখনও তাই, পরবর্তীতে আলাদা হলাম হিরণ্ময়ের সঙ্গে, তখনও তাই আলাদা, তারপরেও আবার, তারপরে তো নিজের তত্ত্বাবধানে সমস্ত কাজ করছি। এই সত্য জানার পরেও যারা এখান থেকে সরে গিয়ে আবার ওইখানে যাচ্ছে, তারা নরকের কীট, দীক্ষা বিড়ম্বনা মাত্র। তারা প্রতিটা মানুষ কৃপা পেয়েছে এখান থেকে, তাদের সমস্ত লিপিবদ্ধ ভাবে আছে, সমস্ত লাইভ টেলিকাস্ট রয়েছে। তারা যে কি কৃপা পেয়েছে
সেটা সমস্ত লিপিবদ্ধ, তাদের পাণ্ডুলিপিটা পর্যন্ত রয়েছে। তাই সাবধান হতে বলছি, কেননা এখানে সমস্ত কিছু না, এখানে যাই হয় প্রমাণ থাকে, কিন্তু এখানে যাই হবে সব প্রমাণ থাকবে। এখানে তুমি একদিন এসছো তারও প্রমাণ থাকবে, তুমি কি বলছো সেগুলোর প্রমাণ থাকবে, সমস্ত কিছু রেকর্ডিং এখানে থাকে। মানে এখান থেকে কোনো কিছু যে পরবর্তী গিয়ে আমি বলবো যে এটা আমি বলিনি, এটা সম্ভব না। এখানে এখানে কোনো মতেই সম্ভব না। যদি দূরে গিয়ে বদনামও করে আমার, কিন্তু এখানে তো সমস্ত প্রমাণ রয়েছে না, সমস্ত প্রমাণ রয়েছে। আমি আবার বলছি, সবাইকে আহ্বান করছি, যাই হোক আমি আবার একটু প্রেমে ফিরে আসি, আমি আবার একটু প্রেমে ফিরে আসি। কেননা প্রেম কেমন, চাওয়া পাওয়া থাকে না, লাভে লাভের অপেক্ষা করে না, কেবল এই যে লাভের অপেক্ষা করে না, তাহলে এই শব্দগুলো ওই উপাসনার সময় থাকা যাবে না। বোঝা গেল? উপাসনার সময় কালকে প্রেমের উপাসনার পর নির্দেশ আসে, কালকের লাইভে আমি বলেছি কিন্তু সেটা লাইভটা সুসম্পন্ন হয়নি, তাই আবার প্রমাণ সেগুলো সবই নষ্ট হয়ে গেছে, তাই আবার বলে রাখলাম প্রমাণটা থেকে যাক। কালকে নির্দেশ পেয়েছি আরো একটা স্টেপ পার করলে পূর্ণতা লাভ করবে, সেটা আমি ঠিক করে ফেলবো। কেননা ক্রমত আমরা কেউ পূর্ণ নই, আমরা সবসময় অপূর্ণ। আমি যতগুলো গুণেই একত্ব লাভ করি না কেন, আমি অপূর্ণ, আমি পূর্ণ নই, আমি পূর্ণ নই। যতগুলো গুণেই একত্ব লাভ করি না কেন, আমি পূর্ণতা লাভ করতে পারবো না। একমাত্র পূর্ণ হচ্ছে পরমপিতা পরমেশ্বর, আর আমি অপূর্ণই থাকবো। অনন্তভাবে তাকে পেলেও, নিত্য তাকে দর্শন করলেও আমি অপূর্ণই থাকবো, আমি পূর্ণ লাভ করতে পারবো না। পূর্ণতা একটি গুণ, পূর্ণতা গুণেও একত্ব লাভ হয়। 29 খানা 30 31টা গুণের উপাসনা 100 দিনের প্রোগ্রামের ভিতরে তোমরা পেয়ে যাবে। আর 7খানা গুরু পূজা রয়েছে। এই ব্রহ্মাণ্ডে প্রেমিক গুরুদেবকে প্রেম গুণে গুরু পূজা করেছি আমি সর্বপ্রধান। প্রথম পৃথিবীতে যদি এই সৃষ্টিমণ্ডলে যদি একজন থেকে থাকে, সে হচ্ছে আমি। প্রথম গুরুকে প্রেম গুণে নিবেদন করতে পেরেছি, প্রেম গুণে গুরুদেবকে পুজো করতে পেরেছি। সেই পুজোটা আমাদের প্রথম দিন দিয়ে শুরু হয়। প্রচুর গান রচনা করতে হয়েছে এখানে। এই 100 দিনের ভেতরে যে গানগুলো আছে সমস্ত গান রচনা করতে হয়েছে, আরো রচনা চলছে। কেননা বহু গান মানে বাধ্য হয়েছি, যেটা গানটা ভালো লাগছে না তবুও দিতে হয়েছে, অনেক জায়গায় পাচ্ছি না, লেগেছে। এবার বিষয়গুলো একটু বুঝতে হবে, বিষয়গুলো যদি একটু বোঝা যায় তাহলে সুবিধা হবে। তাহলে আমাদের কিন্তু সচেতন হতে হবে প্রতিটা মুহূর্তে। তোমরা সচেতন হওয়ার জন্য এসছো কিন্তু, আর যত উৎসব করবে তত সচেতনতা বাড়বে। গুরুদেব একটা কথা বলেছে, উৎসবে না গেলে পাপ হয়। কেন পাপ হয়? কেন পাপ হয়? আমি পৃথিবীতে এসছি কিসের জন্য? পৃথিবীতে জন্ম নিয়েছি কিসের জন্য?
মানব জন্মের সার্থকতা সম্পাদনের জন্য। মানব জন্মের সার্থকতা সম্পাদনটা কি? মানব জন্মের সার্থকতা সম্পাদন হচ্ছে আমি যে পশু হয়ে এসেছি, জন্ম জন্ম ধরে পশু ছিলাম, সেই পশুত্ব ত্যাগ করাটার নামই হচ্ছে মানব জন্মের সার্থকতা সম্পাদন। সেই পশুত্ব ত্যাগ করে ঈশ্বরেতে পৌঁছানোটাই হচ্ছে মানব জন্মের সার্থকতা সম্পাদন। তাহলে সেটার জন্য যখন জন্মগ্রহণ করলাম, সেইটা যদি আমি সেই ক্লাসে ভর্তি হলাম, তার ক্লাসে ভর্তি মানে আমি দীক্ষা নিলাম, দীক্ষা নিয়ে আমি এন্ট্রি করলাম, আমি ঢুকলাম, এইবার পড়াশোনা যদি আমি না করি। আচ্ছা, প্রতিটা উৎসবে পড়াশোনা হয়, হচ্ছে না? পড়াশোনা পড়াশোনা হচ্ছে তো, পড়াশোনা হয় তো। এখানে এই যে কথাগুলো বলছি, এটা পড়াশোনার অঙ্গ তো, মানে উপাসনার অঙ্গ তো, মানে উপাসনা করতে আরো সুবিধা হয় তো, বুঝতে সুবিধা হয় তো, গানের মানেটা কোথায় কখন কোন গানটা ব্যবহার করতে হবে, কোন গানটা ব্যবহার করতে হবে না, কোনটা কি করলেই হয়, এখন কি হচ্ছে, কিভাবে চলছে, এতদিন কোথায় কি ছিল, তোমরা কি ভুল করেছো, সেগুলো কে জানাবে? জানাতে হবে তো। কিন্তু তুমি যদি বলো একটা গান ব্যাখ্যা করছে, সঙ্গীত বইয়ে একটা গানের ব্যাখ্যা করছে, মানে কি বলবো, এখন যদি ওই ব্যাখ্যা মানে সবার শোনে, পড়ে দেখো সোশ্যাল মিডিয়াতে আছে, কেউ কেউ ছাড়ে, মানে এক মূর্খ লিখেছে আর আর সব মূর্খগুলো ওইটা আবার ছাড়ে। হ্যাঁ, তা সেখানে লিখছে একটা 5 নম্বর গান, গুরুদেবের 5 নম্বর যে সঙ্গীতটা আছে, সেই গানটাই দেখেছি, চোখে পড়েছে, তা সেটা যে কত বড় মূর্খের মতন কাজ করেছে সে আর বলার মতন না। সেখানে বলছে নিরাশিস আসে বিষ, না উগারে তথা বিষ। তার মানে আবার ওখানে লিখেছে সাপে কামড় দিলে আহ বেঁচে যাবে, মানে সাপ কামড় দিলে, সত্যধর্মীদের সাপ কামড় দিলে মানে কামড় দেবে না, এইসব ওখানে লেখা আছে। আদৌ কি এটা বলতে চেয়েছে? এই সাপ কাকে সাপ বলছে? সাপ বলছে সোজা কথা, লিঙ্গটাকে সাপ বলছে। এখানে বলছে কি পরে শুরু করলো গানটা, শুরু করলো পুঁতিগন্ধ কাম খেলা। তার আগের লাইনটা আমি বাদ দিলাম, যে সত্যধর্ম মহাগিরি করো করো আরোহণ, পাপ তাপ মুক্ত হবে তিলিকে তুমি তখন। তারপরে পরের লাইন বলছে পুঁতিগন্ধ কাম খেলা, মানে কামের খেলা, সেটার গন্ধ, সেটা বাজে গন্ধ, পুঁতিগন্ধ মানে খারাপ গন্ধ। আচ্ছা, শুরু করলো এটা, তাহলে সাপ কামড়ালে, আচ্ছা উপমা দিয়েছে, সাপের উপমা দিয়েছে, মানে মানে সাপের উপমা দিয়েছে মানে কি? এই যে পুঁতিগন্ধ কাম খেলা, তীব্র গন্ধ কোপজ্বালা, জ্বালাবে না কপুতথা, সুখী রবে অনুক্ষণ, নিরাশিস আসে বিষ, নিরাশিস আসে বিষ, না উগারে তথা বিষ। ওই সাপ যে উগরে ফেলে না, বিষটা উগরে ফেলে না ছোবল দেওয়ার আগে, হ্যাঁ, উগরে ফেলে, ছোবল দেওয়ার সঙ্গে সঙ্গে উগরায়, যাতে ওই বিষটা ওই ছোবলের সাথে সাথে গিয়ে লাগে, যাতে ও বাঁচার জন্য। তাই বলছে, তাহলে এখানে কি বললো, না উগারে। আচ্ছা, কাকে বলছে একবার তো চিন্তা করেনি? এই যে না উগারে তথা বিষ, তুমি সাপের কাছে গিয়ে বলবা এই তুই বিষ ফেলিস না, না তোমার সেটা বলেনি, বলেছে না উগারে, তোমার যে সাপটা আছে না, যে মাঝে মাঝে ফনা তোলে, ওই সাপটার উগরে ফেলতে বারণ করছে, বীর্য ফেলে দিতে বারণ করছে। সোজা সোজা কথা, অত লজ্জা ফজ্জা নাই গুরুদেবের,
এই যে লিখেছে, পরিষ্কার করে লিখেছে, বীর্য ফেলে দিতে বারণ করেছে। এই যে না উগারে তথা বিষ, এই বিষ কি? বীর্য ফেলে দিতে বারণ করছে। সুখী রবে দিবানিশ সদানন্দে। আচ্ছা, দীক্ষা নেওয়ার পরে ব্রহ্মচর্য প্রথমেই, দীক্ষা নেওয়ার প্রথমের থেকেই ব্রহ্মচর্য, তারপরে থেকে মাছ মাংস ডিম কিছু খাওয়া যায় না, ব্রহ্মচর্য অবলম্বন করতে হবে। যদি দীক্ষা নিতে চাও তাহলে কেউ মাছ মাংস খেও না, কারণ ওই গুরুদেবের নির্দেশ, আমার নির্দেশ না। আমি কিন্তু বলছি না, কারণ আমাকে সবাই কিন্তু একটা বদনাম দেওয়ার চেষ্টা করে, ও নিরামিষ খায়, ও সবাই নিরামিষ খাওয়ানোর জন্য চেষ্টা করে। না না, আমি বলিনি, গুরুদেব বলেছে। তা প্রথমেই বলছে সত্য ধর্ম অবলম্বীদের প্রথমেই ব্রহ্মচর্য অবলম্বন করবে। তাহলে এইবার আমি ভয় ঢুকিয়ে দিলাম না, আমার এখানে লোকজন হবে, হবে হবে, সবার তো ওগুলো ভালো লাগে, ওগুলো ভালো লাগে না। এখন আমি এরকম বলবো, আমি সত্যি কথা বলবো না, আমি কি লুকাবো নাকি? আমি ও ধর্ম প্রচার করতে আসিনি, আমি সত্য প্রচার করতে এসেছি। তোমার ভালো লাগলে আর থাকবে, না থাকলে না থাকবে, আমার কিছু করার নেই। আমি সত্য কথা বলবো, তোমার ভালো লাগবে, ব্যাখ্যা করে আমি সুন্দর করে তোমাকে বুঝিয়ে দেবো যে প্রথমেই তুমি যেদিন প্রবেশ করলে সত্য ধর্মে, সেদিন থেকে মাছ মাংস খাবে না, ব্রহ্মচর্য অবলম্বন করতে হবে। তারপর, কেননা এটা কিন্তু আত্ম উন্নতির ধর্ম, এটা কিন্তু সন্ধ্যাবাতের ধর্ম না, এটা দেখানোর ধর্ম না। সুখী হবে দিবানিশ সদানন্দ। একবার বীর্য যদি পড়ে যায়, উগরে ফেলে, তাহলে 2 লক্ষ কীট থাকে, তাহলে তাদের আয়ু আছে না, পরে বাঁচাবার তরে আয়ু দিতে পারি বেড়ে, সেইগুলো জমিয়ে রাখতে পারলেই আয়ু প্রদান করার শক্তি তৈরি হয়ে যায়। এই তো বোঝাতে পারছে না, কি সব লিখেছে, পড়ে দেখো। তাই সাবধান করছি, এইরকম যদি ওখানে শুনতে হয় তাহলে ওখানেই তোমার ভালো লাগবে, কেননা তোমার ওখানে তোমাকে কেউ বলবে না যে ব্রহ্মচর্য অবলম্বন করতে হবে, ওখানে কেউ বলবে না তোমাকে, তোমাকে তেল মালিশ করবে। ঠিক আছে, আমি এখানে তেল মালিশ করতে বসিনি কাউকে, সোজা কথা। আমি সত্য জানাতে এসেছি, তোমার ভালো লাগবে তুমি থাকবে, তোমার ভালো লাগবে তুমি এই সত্য জানার পর তোমার মনে হবে, কেননা সত্য ধর্মে দীক্ষা নেওয়ার পরে সে ব্রাহ্মণ হয় সবাইকে, সে কিন্তু দীক্ষা নেওয়ার পরেই সেই ব্রাহ্মণ। তোমার টাইটেল নিয়ে তুমি জল খাও, ও টাইটেল ফেটেল কিছু না, ও হচ্ছে বাহ্যিক থাকার জন্য, এইসব চেনার জন্য, ওসব নাম ফাম তো সব কিছু না। তুমি ব্রাহ্মণ, কেন? ব্রাহ্মণ কথার মানে কি? ব্রহ্মের উপাসক, তুমি ব্রহ্মের উপাসক, তুমি নিরাকার ব্রহ্মের উপাসক, তাই ব্রাহ্মণ। তুমি যদি বলো আমি পৈতা দেবো, পৈতা দিয়ে দিতে পারি, কোনো অসুবিধা নেই, কোনো বিষয় নেই, কিন্তু তুমি তবে থেকে ব্রাহ্মণ হয়ে গেলে, কেননা ব্রহ্মের উপাসকরাই ব্রাহ্মণ বলা হয়, আর এই যেগুলো পৈতা ধরা সেগুলো ব্রাহ্মণ না। এইবার কথাটা হচ্ছে, সমস্ত কিছু তারপরের থেকে তুমি যদি কোনো জায়গায় নমশূদ্র লেখো, তাহলে মিথ্যাচার হবে। তুমি যদি দান গ্রহণ করতে পারবে না, সত্য ধর্মের দান গ্রহণ করা যায় না। সরকার সুবিধা দিচ্ছে, তুমি গ্রহণ করো, তোমাকে দিচ্ছে, কিন্তু তুমি সেটার জন্য গ্রহণ করছো, সেগুলো বাদ দেবে। বিবেচনাধীন কার্য করবে, সত্যকে অবলম্বন করেই করবে। জানো, এই যে যখন লকডাউন হয়েছে না, সেখানে বিচার করেছিল, যারা যে খাবার ফাবার দিয়েছে বিনা পয়সায়, সেখানে বিচার করেছিল, বিচার করেছিল। জানো কি, সরকার বিচার করেনি, ওখানে বিচার নেই, সবাইকে দিয়েছে। কি করেছে? এমন করেছে
সাজিয়ে রেখেছে, যার যার মনে হবে নিয়ে যাবে এসে। সেলফি তোলার জন্য না, সাজিয়ে রেখেছে, মাঠের ভিতরে সাজিয়ে রেখেছে, যার মনে হবে সে নিয়ে যাবে এসে। ভাববে বিষয়গুলো কি। তুমি খেতে পারছো না, তুমি নিয়ে আস, কোনো অসুবিধা নেই, কারণ সরকার আছে তোমার জন্য। সরকারকে রেখেছো, তুমিই রেখেছো, তোমাকে তুমি রেখেছো লালন পালন করবার জন্য। সরকারটা তোমার, কিন্তু অনুদান নেবে না। সরকার যদি তোমার জন্য কিছু করে সেটা তুমি নিতে পারো, কিন্তু কোটা আছে না, কোটা নেওয়া যায় না। বোঝা গেল না? বোঝা গেল না? আরো পরিষ্কার করে দেবো। অনেক সময় কি হয়, সুবিধার জন্য শিডিউল কাস্ট কোঠায় নেয় না, কোটা নেওয়া যাবে না। তুমি তুমি যদি তোমার সঠিকটা তুমি জানাও, কোনো অসুবিধা নেই। পৃথিবীর সব জায়গা তোমার জন্য আছে, তুমি যদি সঠিক মানুষ হও, তাহলে তোমার পৃথিবীটা তোমার, এটা মাথায় রাখবে। যাই হোক, বিষয়টা আমি ফিরে আসি। আমি নিবারণ দেখার জন্য ওনার বিগত 4,000 করাইছে, তার ভিতরে ব্রাহ্মণ কি একজন হতে পারিল না? সবই বুঝলাম না। নিবারণ না না, পরিষ্কার করে কথা বলতে হবে, আধা আধা কথা বললে আমি উত্তর দিতে নিবারণ পারবো। অনেকেই না না, ব্রাহ্মণ হতে পেরেছে না সবই একজন না না, ব্রাহ্মণ কথা আগে ভালো করে বুঝতে হবে। দীক্ষা, বৈদিক ভাষায় দীক্ষা পেয়েছে মানে ব্রাহ্মণ হয়েছে, ব্রাহ্মণত্ব রেখেছে কিনা পরের কথা। ব্রাহ্মণত্ব রেখেছে কিনা পরের কথা। পরমপিতার উপাসনা করতে পারাটাই হচ্ছে ব্রাহ্মণত্ব রক্ষা করা। বোঝা গেল না? বোঝা গেল না? সেটা কজন রক্ষা করতে পেরেছে সেটা তো তিনি বলে গেছে, আমার ক্ষেতে ভালো ফসল হয় নাই, সুতরাং ব্রাহ্মণত্ব রক্ষা করতে রাখতে পারে। হয়ে গেল গল্প শেষ। আর উত্তর আছে? প্রশ্নের উত্তর পাওয়া গেল বলে আমি আজকের মতন সমাপ্ত করলাম। পরবর্তীতে, কেননা আজকে টেকনোলজিটা ঠিক হয়েছে বলে আমি কিছু কথা বলতে পারলাম, বলে আমি সমাপ্ত করলাম। দেখতে পাই না।